একটু আগে একটা ইমার্জেন্সি হার্নিয়া রিপেয়ার করে আসলাম। একজন 50 বছর বয়স্ক মহিলা, উনি স্থূলকায়, আর নাভিতে অনেক দিন ধরে একটা হার্নিয়া ছিল এবং আস্তে আস্তে বড় হচ্ছিল। কিন্তু গত 2 দিন ধরে ওনার বেশ ব্যথা হচ্ছিল। আগে শুলে এটা নিচে চলে যেত, কিন্তু 2 দিন ধরে আর এটা যাচ্ছে না, আর ওইখানে ধরলেও ব্যথা করছিল। আমি ধরে বুঝলাম যে এটা ট্র্যাপড হার্নিয়া, এটাকে বলা হয় ইনকারসারেটেড হার্নিয়া। ওনাকে বলেছি যে ইমার্জেন্সি অপারেশন করতে হবে, তিনি রাজি হয়েছেন এবং রাজি হওয়ার পরে অপারেশনটা আমরা সাকসেসফুলি করে দিয়ে এসেছি। যখন অপারেশন করলাম দেখলাম যে ওইখানে ওনার বৃহদান্ত্র বা লার্জ বাউল এবং ওমেন্টাম চলে এসেছিল। এই যে হার্নিয়া, এগুলির মধ্যে দিয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বেরিয়ে আসে। ওনার আগে যেটুকু বেরিয়ে আসতো আবার উনি শুলে অটোমেটিক্যালি চলে যেত, কিন্তু এইবার আর যাচ্ছিল না এবং 2 দিন ধরে ট্র্যাপড হয়ে যাওয়াতে সে ভীষণ ব্যথা করছিল। আমরা ওনার সঙ্গে আগেই কথা বলে নিয়েছি যে নাড়িভুঁড়ি যদি মৃত হয়ে যায় তাহলে ওইগুলিকে কেটে আবার জোড়া দিতে হবে। সৌভাগ্যক্রমে ওনার ক্ষেত্রে সেটা হয়নি এবং আমরা সহজেই অপারেশন করে দিয়ে আসতে পেরেছি এবং উনি ভালো আছেন, হয়তো কাল পরশুর মধ্যে বাড়ি চলে যাবেন। এখন কথা হচ্ছে, আপনার যদি একটা হার্নিয়া থাকে তাহলে কিভাবে বুঝবেন যেটা এখন জরুরি পর্যায়ে পৌঁছেছে? কিভাবে বুঝবেন এটা ইমার্জেন্সি? যেমন ধরুন আপনার কুচকিতে একটা হার্নিয়া আছে, আপনি অনেকদিন ধরে পালছেন, কিছু করছেন না, হয়তো এই মুহূর্তে আপনি করাতে চানও না, বা নাভিতে একটা হার্নিয়া আছে, বা একটা পেটে অপারেশন হয়েছিল সেই ক্ষত দিয়ে আরেকটা হার্নিয়া হয়েছে, যেটাকে বলে ইনসিশনাল হার্নিয়া। যাদের আছে তারা সেইগুলির নাম আপনার ভালো করেই জানেন। অথবা প্ল্যান করছেন কিছুদিন পরে করাবেন, মাসখানেক ওয়েট করছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে হঠাৎ দেখলেন যে যেই হার্নিয়াটা ছিল সেই হার্নিয়াটাই আছে। আগে যেটা হাত দিয়ে ঠেলা দিলে আপনার পেটের ভিতর ঢুকে যেত, যাচ্ছে না, ব্যথা হচ্ছে, কোনোভাবেই আপনার অস্থিরতা কমছে না। আর আমার এই রুগীর ওনার যেমন একটু বমি বমি ভাব ছিল, ওই বৃহদান্তটা এসে আটকে গেছিল, সেই জন্য। তখনই বুঝবেন এটাকে আমরা বলি ইনকারসারেটেড হার্নিয়া, জেলবন্দি হার্নিয়া। অর্থাৎ এটা ট্র্যাপড হয়ে গেছে, এইখানে রক্ত চলাচল কমে গেছে, সেই জন্য এটা ব্যথা করছে। আর চলতে চলতে যদি একেবারেই রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, তখন এই হার্নিয়ার মধ্যে যেই জিনিসগুলি এসে আটকে গেছে সেগুলো মরে যাবে। সেখানে যদি নাড়িভুঁড়ি হয়, সেগুলি মরে গেলে আবার কেটে জোড়া লাগাতে হয়। আবার যদি চর্বি হয়, কোনো অসুবিধা নেই, চর্বিটা কেটে ফেলে দিলেই হয়। কিন্তু এইটা একটা ইমার্জেন্সি। আরেকটা কঠিন অসুবিধা হচ্ছে যে যখন ইমার্জেন্সি হার্নিয়া রিপেয়ার করা হয়, আর যদি এইটার সঙ্গে নাড়িভুঁড়ির সম্পর্ক থাকে, সেই সমস্ত ক্ষেত্রে নেট বসানো যায় না। কেন যায় না? কারণ মনে করেন 2-3 দিন ধরে আপনার নাড়িভুঁড়ি আটকে ছিল, সেখান থেকে যে ব্যাকটেরিয়াগুলো আস্তে 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 করে এই খাদ্যনালীর থেকে শরীরের টিস্যুর মধ্যে চলে আসে। সেইখানে যদি নেট বসান, সেই নেটটা ইনফেকশন হয়ে যাবে। সেই জন্য এই সমস্ত ক্ষেত্রে তখন আর নেট বসানো যায় না। পরে যদি নেট বসানো লাগে তাহলে করে নেওয়া যায়। সেক্ষেত্রে আপনার 2টা অপারেশন লাগছে। অতএব মনে রাখবেন, যাদের হার্নিয়া আছে তাদের হার্নিয়া রিপেয়ার করে নেওয়া ভালো। তবে যদি হঠাৎ করে ব্যথা হয়, যেই হার্নিয়াটা নরম ছিল, ঠেলে দিলে চলে যেত, যাচ্ছে না, শক্ত হয়ে যাচ্ছে, প্রচণ্ড ব্যথা হচ্ছে, বুঝবেন ইমিডিয়েটলি, তাৎক্ষণিকভাবে আপনার সার্জনের সঙ্গে দেখা করতে হবে। তা না হলে অপারেশনটা আরও বড় হয়ে যাবে। আশা করি এই কথাগুলো আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ।